আজকের এই ভিডিওটা কিন্তু আপনাদের অনেকের মনের গভীরে থাকা একটা বিশাল প্রশ্নের উত্তর দিতে চলেছে। এর আগে আমি বেশ কিছু ভিডিওতে বলেছিলাম কিভাবে চললে বা কি করলে আপনার প্রিয় মানুষটি আপনাকে মিস করবে। আপনারা অনেকেই সেই টিপসগুলো মন দিয়ে কাজে লাগিয়েছেন। এবার তো সময় এসেছে আসল সত্যিটা জানার, তিনি কি সত্যিই আপনাকে মিস করছেন নাকি করছেন না। যতক্ষণ না আপনি নিশ্চিত হতে পারছেন যে ওপাশ থেকেও আপনাকে সমানভাবে মিস করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার মন শান্তি পাবে না, আর নাই বা আপনি সামনে এগিয়ে যেতে পারবেন। আপনাদের সম্পর্কটাকে নতুন করে গড়ে তোলার কাজটাও তখন থমকে যাবে। তাই এই মুহূর্তে আপনার এটা জানা ভীষণ জরুরি, সেও কি আপনাকে আপনার মতোই মিস করছে। আমি আপনাদের কাছে মাত্র 4টি জরুরি পয়েন্ট তুলে ধরব। এই 4টে লক্ষণের মধ্যে যদি আপনার সাথে অন্তত 2টো মিলে যায়, তবে আপনি নিশ্চিতভাবে 100% ধরে নিতে পারেন আপনার মনের মানুষটিও আপনাকে আপনার মতো করেই ভীষণভাবে মিস করছে, ভালোবাসছে। তবে হ্যাঁ, ভিডিওর একদম শেষে আমি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। সেই কথাগুলো অবশ্যই আপনাকে শুনতে হবে। আর ভিডিও শুরু করার আগেও আমি আপনাদেরকে খুব জরুরি 2টো কথা বলতে চাই, যা মন দিয়ে শোনা আপনার জন্য খুবই দরকার। দেখুন, একটা সম্পর্ক কিন্তু আপনারা দুজন মিলে তৈরি করেছিলেন। এখন হয়তো আপনার মনে হচ্ছে আমি একাই তাকে ভালোবাসি, সে আমাকে ভালোবাসে না। এই ধরনের নেতিবাচক চিন্তাগুলো ভিডিওটা শুরু হওয়ার আগেই আপনার মাথা থেকে ঝেড়ে ফেলুন। আপনাকে সবসময় এই ভাবনাটা মনে রাখতে হবে, সেও আপনাকে ভালোবেসেছিল, আপনি একা শুধু ভালোবাসেননি। তাই এই সম্পর্কের প্রতি আপনার যতখানি দায়িত্ব আছে, ঠিক ততখানি দায়িত্ব তারও আছে। তাই শুধু নিজের দিক থেকে না ভেবে একটু তার জায়গা থেকেও আপনাকে ভাবতে শিখতে হবে। ভিডিওটাতে এখন একটা লাইক দিয়ে দিন। আমি এক্ষুনি 4টে পয়েন্ট বলতে শুরু করব, আর আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন এই লক্ষণগুলোর মধ্যে কোনগুলো আপনার নিজের ভেতরে ঘটছে আর কোনগুলো আপনি তার মধ্যে দেখতে পাচ্ছেন। নাম্বার 1, ধরুন আপনি তার সব কিছু থেকে দূরে সরে এসেছেন, হয়তো পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছেন। আপনাদের ফোনে কথা বলা বন্ধ, বা আগের মতো স্বাভাবিকভাবে আর কথা হয় না। হতে পারে সে রাগ করে ঝগড়া করছে, আগের থেকে অনেক বদলে গেছে, বা আপনি এটাও জেনে গেছেন যে সে অন্য কোনো সম্পর্কে জড়িয়ে পড়েছে। এত কিছুর পরেও আপনার মনের ভেতর বারবার এই প্রশ্নটা উকি দেয়, সে কি আমাকে মিস করছে। এটা জানার জন্য আপনি কখনো মনোযোগ দিয়ে খেয়াল করে দেখেছেন তার পরিচিত মহলের কেউ, তার কোনো বন্ধু, বান্ধবী, ভাই, বোন কিংবা অন্য কোনো ঘনিষ্ঠজন যারা তার কাছের মানুষ, তারা হঠাৎ করেই আপনার খোঁজ খবর নেওয়া শুরু করেছে? একটু মনে করার চেষ্টা করুন তো, এমন কেউ কি আছে যে তার সাথে সম্পর্কিত, অথচ হঠাৎ করেই আপনার সাথে একটা সম্পর্ক তৈরি করে নিয়েছে এবং কৌশলে তার ব্যক্তিগত ইনফরমেশন বা খবরাখবর আপনার কাছে পৌঁছে দিচ্ছে? হয়তো সে সরাসরি তার সব কথা বলছে না, কিন্তু আপনি কেমন আছেন, কি করছেন, এইটা জানার জন্য সেই মানুষটার মধ্যে দারুণ আগ্রহ দেখা যাচ্ছে। যেন ঠিক 2টো মানুষের মধ্যে সে একটা সংযোগ বা লিঙ্ক তৈরি করার চেষ্টা করছে, 2টো হৃদয়ের মধ্যে একটা যোগসূত্র গড়ে তুলছে। এই রকম কোনো মানুষ কি এই কয়েক মাসের মধ্যে আপনার জীবনে নতুন করে এসেছে? যদি এসে থাকে, তবে আপনি প্রায় 100% নিশ্চিত থাকতে পারেন এই মানুষটি আপনার খবর তার কাছেও পৌঁছে দেয়। ঠিক যেমনভাবে তার খবর কিছু না কিছু হলেও, একেবারে সামান্য হলেও আপনার কাছে পৌঁছে দিচ্ছে। তাই এই প্রথম পয়েন্টে আপনি ইতিবাচক ধরে রাখতে পারেন। যদি তেমন কোনো মানুষ ইদানিং আপনার সাথে, সেটা বাস্তবে হোক, সামাজিক মাধ্যমে হোক, ফোনে হোক কিংবা অন্য কোনো মাধ্যমেই হোক, যুক্ত হয়েছে, তবে আপনি প্রথম ধাপে অনেকটাই এগিয়ে গেলেন। 2 নাম্বার লক্ষণ। দ্বিতীয় লক্ষণটি আমি আপনার নিজেকে কেন্দ্র করেই বলবো। অর্থাৎ এই ঘটনাটি যদি আপনার ভেতরে ঘটছে, তবে বুঝতে হবে এই প্রকৃতি, এই পরিবেশ বা এই মহাশক্তি আপনাকে একটা ইঙ্গিত দিচ্ছে, সেও আপনাকে মিস করছে। অর্থাৎ আপনার মন কাঁদছে, আর সেই সাথে তার মনটাও ভীষণভাবে ব্যাকুল হয়ে উঠেছে। ধরুন আপনি অনেকের সঙ্গে বসে গল্প করছেন, বেশ কয়েকজন মিলে আপনারা একসাথে গল্পে মেতে আছেন।
গল্প করতে করতে অনেকটা সময় কেটে গেল, আর হঠাৎ আপনি খেয়াল করলেন এতক্ষণ ধরে তারা কি গল্প করছিল আপনি শুধু হুঁ হাঁ দিয়ে গেছেন, কিন্তু একটা কথাও আপনার কানে প্রবেশ করেনি। আপনি আপনার মনের মানুষটির সাথে অনেক দূরে কোথায় যেন হারিয়ে গিয়েছিলেন। আর এই ঘটনাটা ইদানিং আপনার সাথে প্রায়শই হচ্ছে। মানে আপনি মাঝে মাঝেই এমনভাবে অন্যমনস্ক হয়ে যাচ্ছেন যা আপনার কাছে অবিশ্বাস্য, কারণ আগে আপনি এমনটা হতেন না, কিন্তু আজকাল বারবার এমন হচ্ছে। মাঝে মাঝেই আপনি তার স্বপ্নে, তার কল্পনায় ডুবে যাচ্ছেন। মানে তাকে নিয়ে কোথায় যেন ঘুরতে চলে যাচ্ছেন, আপনি নিজেও জানেন না। অথচ আপনি অন্য 10 জন মানুষের সাথে বসে অন্য কোনো সিরিয়াস বিষয় নিয়ে গল্প করছিলেন। সেই আলোচনার বিষয় থেকে আপনার মনের মানুষের কাছে হারিয়ে যাওয়ার কোনো কারণ ছিল না। তারপরেও আপনি আপনার সামনে বসা মানুষগুলোর থেকে শত শত কিলোমিটার দূরে সরে গিয়ে আপনার প্রিয়জনের সঙ্গে মিশে গেছেন। আর এই ঘটনাটা মাঝে মধ্যেই ঘটছে, অথচ কিছুদিন আগে বা কয়েক মাস আগেও এমনটা মোটেই ঘটতো না। যদি এমনটা ঘটে তাহলে আপনি 100% নিশ্চিত হয়ে যেতে পারেন আপনার মনের মানুষটিও আপনাকে ভীষণভাবে মিস করছে। আমাদের এই প্রকৃতি, এই পরিবেশ একটা সুনির্দিষ্ট নিয়মে বা সিস্টেমে চলে। এই সিস্টেমগুলোকে কিভাবে বুঝতে হয়, কিভাবে এর অনুভূতি নিতে হয়, প্রকৃতি কিভাবে আমাদের সাহায্য করে, কিভাবে আগাম বার্তা দেয়, সেই বিষয়ে আমি বেশ কিছু ভিডিও তৈরি করেছি। আমরা কিভাবে আগে থেকেই বুঝতে পারি যে আজ হয়তো তার সাথে দেখা হতে পারে, কিংবা আজ সে আমাকে মেসেজ বা ফোন করতে পারে। সুতরাং দ্বিতীয় পয়েন্ট যদি আপনার সাথে মিলে যায়, তবে আপনি দ্বিতীয় ধাপেও এগিয়ে গেলেন। কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না কোন কোন ধাপগুলো আপনার সাথে মিলছে আর কোনগুলো মিলছে না। 3 নাম্বার পয়েন্ট, এটি একটি খুবই সহজ সরল বা সাদামাটা লক্ষণ। এই পয়েন্টটা দেখলে আপনি নিজেই পরিষ্কার বুঝতে পারবেন যে হ্যাঁ, সে আপনাকে মিস করছে। এই বিষয়টা বলার জন্য হয়তো আমারও দরকার ছিল না। যে মানুষটা আপনার সাথে কথা বলতে চাইছিল না, আপনার থেকে দূরে সরে গিয়েছিল, আপনার সাথে কোনো সম্পর্ক রাখতে ইচ্ছুক ছিল না, আপনাকে ব্লক করে দিয়েছিল, আপনি কথা বললে বিরক্ত হয়ে যেত, সেই মানুষটাই হঠাৎ করে আপনাকে আবার আনব্লক করে দিয়েছে। আপনি খেয়াল করে দেখুন, যে মানুষটা কিছুদিন আগেও আপনাকে ব্লক করে রেখেছিল, সে এখন আপনাকে আনব্লক করেছে। আপনি তাকে মেসেজ করলে সে হয়তো সঙ্গে সঙ্গে রিপ্লাই দিচ্ছে না, কিন্তু তারপরেও সে আর আপনাকে ব্লক করে দিচ্ছে না। এর মানে হচ্ছে সে আপনাকে ভীষণভাবে মিস করছে এবং আপনার সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলোতে সে বারবার ভিজিট করছে। হতে পারে সে আপনাকে আপনার চাইতেও অনেক বেশি মিস করছে, আর সেই কারণেই সে তার অহংকার বা ইগোর দেয়াল ভেঙে বেরিয়ে এসেছে। সে আপনাকে আনব্লক করে দিয়ে যেন এই বার্তাই দিতে চাইছে যে আমিও তোমাকে খুব মিস করি, তুমি একা ভালোবাসো না, আমিও তোমাকে ভালোবাসি। 4 নাম্বার পয়েন্ট, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক যা আমরা আমাদের এই প্রাকৃতিক পরিবেশ থেকেই নেব, যাকে আমরা সাধারণত ষষ্ঠ ইন্দ্রিয় বা 6 সেন্স বলে থাকি। আমাদের মন অনেক কিছু আগাম জানিয়ে দেয়। জীবনে এমন অনেক ঘটনা ঘটে গেছে যার ইঙ্গিত আমরা হয়তো হুবহু পাইনি, কিন্তু তার কাছাকাছি একটা আভাস ঠিকই পেয়ে গিয়েছিলাম। যদি সম্প্রতি আপনি হঠাৎ করেই সেই রকম কোনো ইতিবাচক স্বপ্ন দেখতে শুরু করেন, তাহলে বুঝে নেবেন যে আপনার 6 সেন্স বলছে যে আপনার সাথে তার সম্পর্কটা আবার নতুন করে ঠিক হয়ে যাবে। একটা উদাহরণ দিয়ে বিষয়টা বোঝাই। ধরুন আপনি হঠাৎ করে স্বপ্নে দেখলেন যে আপনাদের দুজনের সম্পর্ক ঠিক হয়ে গেছে, আপনারা দূরে কোথাও ঘুরতে গেছেন, সব কিছু আবার আগের মতো স্বাভাবিক হয়ে গেছে, কোনো ঝগড়া, বিবাদ বা অশান্তি কিচ্ছু নেই। এতদিন পর্যন্ত হয়তো আপনি এমন কোনো স্বপ্ন দেখতেন না, কিন্তু ইদানিং এই কয়েকদিনের ভেতরেই বারবার এমন স্বপ্ন দেখছেন। কিংবা আপনার মন বারবার আপনাকে একটা আশ্বাস দিচ্ছে যে এবারে সব ঠিক হয়ে যাবে, এবারে সব স্বাভাবিক হয়ে যাবে, আর আপনি ভেতর থেকে একটা ভীষণ আনন্দ অনুভব করছেন। কিসের জন্য আপনার ভেতরে এত খুশি আসছে আপনি নিজেও বুঝে উঠতে পারছেন না। আনন্দিত হওয়ার মতো বা খুশি হওয়ার মতো কোনো কারণই নেই, তারপরেও আপনার মন মাঝে মধ্যেই ভীষণ উৎফুল্ল হয়ে উঠছে। যদি এমনটা ঘটে তাহলে আপনি ধরে নিতে পারেন যে তার মন আপনার জন্য ভীষণভাবে কাঁদছে, আর মাঝে মধ্যেই আপনার মন তার মনের সাথে স্বয়ংক্রিয়ভাবে জুড়ে যাচ্ছে বা কানেক্ট হয়ে যাচ্ছে। সেই কারণেই আপনি অকারণে খুব খুশি হয়ে যাচ্ছেন, আর সেই খুশির কারণ যখন খুঁজতে যাচ্ছেন কোনো কারণই আপনি খুঁজে পাচ্ছেন না। ঠিক এর উল্টোটাও ঘটতে পারে। অকারণে আপনার ভীষণ মন খারাপ লাগছে, কিন্তু কোনো কারণ নেই। হয়তো সবার সাথে আপনার সব কিছু ঠিক আছে, কারোর সাথে কোনো ঝামেলা বা অশান্তি কিচ্ছু হয়নি, তারপরেও হঠাৎ করে মনটা ভার হয়ে গেছে। আপনি সেই মন খারাপের কারণ খুঁজে বেড়াচ্ছেন, কিন্তু নির্দিষ্ট কোনো কারণ আপনি খুঁজে পাচ্ছেন না।
অর্থাৎ হঠাৎ করে মন ভালো হয়ে যাওয়া, হঠাৎ করে মন খারাপ হয়ে যাওয়া, কিংবা হঠাৎ করে কোনো ইতিবাচক স্বপ্ন দেখতে শুরু করা, এগুলো হলো প্রকৃতি আর পরিবেশের সেই ইঙ্গিত যে আপনাদের সমস্ত কিছু ঠিক হয়ে যাওয়ার সময়টা সামনেই আসছে। আমি আপনাদের কাছে 4টি গুরুত্বপূর্ণ লক্ষণ তুলে ধরলাম। এই 4টে লক্ষণের মধ্যে যদি আপনার সাথে দুটোও মিলে যায়, তবে নিশ্চিতভাবে ধরে নিন সেও আপনাকে আপনার মতোই ভীষণভাবে মিস করছে। আর যদি এমনটা হয়, তাহলে আপনার উচিত হবে আর দেরি না করে তার সাথে যোগাযোগ করে পুরো সমস্যাটা সমাধান করার চেষ্টা করা। দয়া করে নিজের ইগো নিয়ে বসে থাকবেন না। ইগোকে ধরে বসে থাকলে সমস্যাগুলো সমস্যার জায়গাতেই থেকে যাবে, আর আপনারা দুজনও আপনাদের দুজনের জায়গায় স্থির হয়ে থাকবেন। এটা ভেবে সময় নষ্ট করবেন না যে সে নিচে এগিয়ে আসবে। মনে রাখবেন, ভালোবাসার সম্পর্কের দায়িত্ব দুজনেরই। যে সমস্ত অহংকারকে পেছনে ফেলে সামনের দিকে সবার আগে এগিয়ে যেতে পারে, সেই কিন্তু তত বড় প্রেমিক বা প্রেমিকা। তাকে তার জায়গায় থাকতে দিন, আর আপনি নিজেকে তার কাছে এগিয়ে নিয়ে যান। আমি বলছি না নিজেকে ছোট করে বা অপমানিত করে এই কাজটা করুন, কখনোই নয়। যদি আপনার মন বলে যে হ্যাঁ যাওয়া দরকার, যাওয়া উচিত, তবেই আপনি এই কাজটা করবেন, তবেই আপনি ইগোর দেয়াল টপকে বেরিয়ে আসবেন। কিন্তু আমি আপনাকে অনুরোধ করব, নিজের ভেতরে ইগো বা অভিমান জমিয়ে রাখবেন না। এবার আমি আসি ভিডিওর সেই শেষ গুরুত্বপূর্ণ কথাগুলোতে, যা বলবে বলে ভিডিওর শুরুতে বলেছিলাম। মন দিয়ে শুনুন। দেখুন, একজন মানুষের সম্পর্ক না রাখার পিছনে কিন্তু বহুবিধ কারণ থাকতে পারে। সে সম্পর্ক রাখতে চাইছে না মানেই এমনটা নয় যে সে আপনাকে ভালোবাসে না। এমন অনেক কারণ থাকতে পারে। সেটা তার পারিবারিক চাপ হোক, তার শারীরিক কোনো অসুস্থতা হোক, কিংবা মানসিক কোনো জটিলতা হোক। এমন অনেক পরিস্থিতি আসতে পারে যেগুলোর জন্য অনেক মানুষ ইচ্ছা থাকতেও সম্পর্ক ধরে রাখতে পারে না। তার মানে এই নয় যে সে ভালোবাসে না। ভালো সেও বেসেছিল, তার হয়তো কোনো উপায় ছিল না। সেও হয়তো ভীষণভাবে আপনাকে মিস করে। আপনি যত না তার জন্য মন খারাপ করে বসে থাকেন, তার চাইতে হয়তো 100 গুণ বেশি মন খারাপ করে সে বসে থাকে। আপনি তো হয়তো জানতেনই পারেন না। সে নিরুপায়। সে হয়তো আপনাকে জানাতেও পারে না যে আমি কতটা নিরুপায় আমার পরিবারের কাছে, বা আমি আমার ব্যক্তিগত জীবনে কতটা অসহায়। এত বেশি ভালোবেসেও তোমার কাছে যেতে পারলাম না। তাই আপনার মনের মানুষ যদি সত্যি সত্যি আপনার সাথে সম্পর্ক রাখতে না চায়, আর আপনিও বুঝতে পারছেন না যে সে কেন এমন করছে, সে তো অন্য কোনো সম্পর্কেও যায়নি, সে মানুষ হিসেবেও ভালো, তবুও সে কেন সম্পর্ক রাখতে চায় না, দয়া করে তাকে দোষারোপ করবেন না, তাকে অভিশাপ দেবেন না, কিংবা তার খারাপও চাইবেন না। তাকে তার মতো থাকতে দিন। পরিবেশ পরিস্থিতি সব স্বাভাবিক হলে তখন হয়তো সেই শুভ দিনটা আপনার জীবনে ফিরে আসবে, যে দিনটার অপেক্ষায় আপনি আছেন। ভালোবাসা মানেই তাকে জোর করে কাছে পেয়ে যাওয়া নয়। আমি তাকে পেলাম বলেই যে আমি তাকে ভীষণ ভালোবাসি, কিংবা সে আমাকে ভীষণ ভালোবাসে, এমনটা কিন্তু মোটেই নয়। একে অপরকে হারিয়েও কিন্তু ভীষণভাবে একে অপরের সাথে আজীবন সংযুক্ত থাকা যায়। আবার এক ছাদের নিচে বাস করেও দুজনের মধ্যে কোনোদিন সম্পর্ক তৈরি হয় না, এমন হাজার হাজার সম্পর্ক এই পৃথিবীতে আছে। দুটো শরীরের মিলনকেই ভালোবাসা বলে না। দুটো মনের ভেতরে যতক্ষণ না পর্যন্ত সঠিকভাবে একটা সুন্দর মেলবন্ধন হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সেটা সার্থক ভালোবাসা নয়। তাই আপনি পৃথিবীর এই প্রান্তে থাকুন, আর সে থাকুক পৃথিবীর অন্য প্রান্তে। সে যেখানেই থাকুক না কেন, হয়তো আপনাদের সাথে বছরের পর বছর দেখাই নেই, তারপরেও আপনাদের দুজনের মনটা এক অদৃশ্য সুতোতে বাঁধা থেকে যেতে পারে পুরো জীবনটাই। ভালোবাসা মানে তাকে আঁকড়ে ধরে বেঁচে থাকা নয়। ভালোবাসা মানে মাঝে মধ্যেই তাকে হারিয়েও একা একা ভালোবেসে যেতে হয়। ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে, তবে একটি লাইক দেবেন। কথাগুলোকে যদি আপনার মনের মতো মনে হয়, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে নিজেকে প্রশ্ন করুন, সাবস্ক্রাইবটা করনি কেন, করছিলেটা কি? চলুন পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। ভালো থাকুন, ভালোবাসায় থাকুন, আর আপনার চারপাশের প্রত্যেকটা মানুষকে ভালো রাখুন। ধন্যবাদ।